রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস, দু এক জায়গায় হতে পারে বজ্রপাত। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে আগামী 6 থেকে 7 দিন। পূর্ব বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত, উত্তর পূর্ব আসাম এবং নাগাল্যান্ডের উপর আরও একটি ঘূর্ণাবর্ত। ঝাড়খণ্ড থেকে মারাঠওয়াড়া পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। অক্ষরেখাটি ওড়িশা, ছত্তিশগড় এবং বিদর্ভের উপর দিয়ে বিস্তৃত। বৃহস্পতিবার থেকে শনিবার পুরোপুরি শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা সামান্য বাড়তে পারে। জলীয় বাষ্প থাকায় অস্বস্তি থাকবে। বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রবিবার ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, এই 3 জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। দিনভর মেঘলা আকাশের সম্ভাবনা। সকালের দিকে হালকা কুয়াশা, পরে আংশিক মেঘলা আকাশ হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। দু এক পশলা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে সম্ভাবনা কমবে, শুষ্ক আবহাওয়া ফিরবে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন শুনব। এখন আমাদের আগামী 7 দিনের যে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে আগামী আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কেবলমাত্র 1-2 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্মের সাথে। তাছাড়া বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। আর 13-14-তে বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। স্থানীয়ভাবে কোথাও কোথাও 14 তারিখে 1-2 জায়গায় হতে পারে, তবে মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। 15 তারিখ এবং 16 তারিখে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। এই হচ্ছে দক্ষিণবঙ্গের আমাদের বৃষ্টিপাতের বা শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস। 15-16 তারিখে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে অনেক জায়গাতেই হতে পারে কয়েকটা জেলাতে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে তাতে মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে আজ এবং কাল, এবং 13-14 প্রধানত পরিষ্কার আকাশ, কিন্তু দুপুরের দিকে বা মেঘলা আকাশ হতে পারে এবং বজ্রগর্ভ মেঘেরও সঞ্চার হতে পারে। আর কলকাতাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম, তবে আজকে রাত্রের দিকে হালকা সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা যেটা বলা হয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা আগামী আজকে খুব বেশি তারতম্য নেই, তবে আগামীকাল থেকে আগামী 2-3 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আর উত্তরবঙ্গে তাপমাত্রা তেমন তারতম্য হবে না। তারপরে আবার 15 তারিখ থেকে তাপমাত্রা আবার দক্ষিণবঙ্গে কমবে। আমাদের কলকাতাতেও তাপমাত্রা যেটা রয়েছে এখন আমাদের আজকে এবং কালকে, আজকে 30 থেকে 31-এর মাঝামাঝি থাকবে, আগামীকাল 31 থেকে 32, তারপরে 13 এবং 14 তারিখে তাপমাত্রা বেড়ে 33 থেকে 34 পর্যন্ত যেতে পারে। আবার 15 তারিখ থেকে তাপমাত্রা কমবে। বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। মালদা এবং 2 দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাসের সম্ভাবনা। শুক্রবারেও দার্জিলিং সহ উপরের 5 জেলাতেই এবছরে বিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টি। শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। এর মধ্যে কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কি বলছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস, শুনুন। উত্তরবঙ্গে যেটা রয়েছে, উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় আজকে বিক্ষিপ্তভাবে উপরের 5টা জেলা এবং তার সঙ্গে আমাদের মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলাতেও 1-2 জায়গায় করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে 12 এবং 13 কাল আর পরশু বৃষ্টিপাতের পরিমাণ উত্তরবঙ্গের 5টা জেলা, যেমন আমাদের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5টা জেলাতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে ঝোড়ো বাতাস 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত যেতে পারে। মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 14 তারিখে কিছুটা কম থাকবে, আবার 15-16 তারিখ থেকে
15-16 তারিখে বিক্ষিপ্ত হবে। উত্তরবঙ্গে তার মানে হচ্ছে 12-13 এবং 15-16 এই সময়ে একটু বেশি জায়গায়, বাকি দিনগুলোতে বিক্ষিপ্ত হবে, এক দু জায়গা করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস, দু এক জায়গায় হতে পারে বজ্রপাত। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে আগামী 6 থেকে 7 দিন। পূর্ব বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত, উত্তর পূর্ব আসাম এবং নাগাল্যান্ডের উপর আরও একটি ঘূর্ণাবর্ত, আর তারপর অক্ষরেখাটি ওড়িশা, ছত্তিশগড় এবং বিদর্ভের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পুরোপুরি শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা সামান্য বাড়তে পারে, জলীয় বাষ্প থাকায় অস্বস্তি থাকবে। বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রবিবার ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বৃষ্টি হতে পারে দক্ষিণের দিকে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, এই 3 জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। দিনভর মেঘলা আকাশের সম্ভাবনা, সকালের দিকে হালকা কুয়াশা, পরে আংশিক মেঘলা আকাশ হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়াবিদ কি বলছেন শুনব। এখন আমাদের আগামী 7 দিনের যে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে আগামী আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কেবলমাত্র এক দু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্মের সাথে। তাছাড়া বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। আর 13-14-তে বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। স্থানীয়ভাবে কোথাও কোথাও 14 তারিখে এক দু জায়গায় হতে পারে, তবে মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। 15 তারিখ এবং 16 তারিখে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। এই হচ্ছে দক্ষিণবঙ্গের আমাদের বৃষ্টিপাতের বা শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস। 15-16 তারিখে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে অনেক জায়গাতেই হতে পারে কয়েকটা জেলাতে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে তাতে মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে আজ এবং কাল, এবং 13-14 প্রধানত পরিষ্কার আকাশ, কিন্তু দুপুরের দিকে বা দুপুরে মেঘলা আকাশ হতে পারে এবং বজ্রগর্ভ মেঘেরও সঞ্চার হতে পারে। আর কলকাতাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম, তবে আজকে রাত্রের দিকে হালকা সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা যেটা বলা হয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা আজকে খুব বেশি তারতম্য নেই, তবে আগামীকাল থেকে আগামী 2-3 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আর উত্তরবঙ্গে তাপমাত্রা তেমন তারতম্য হবে না। তারপরে আবার 15 তারিখ থেকে তাপমাত্রা আবার দক্ষিণবঙ্গে কমবে। আমাদের কলকাতাতেও তাপমাত্রা যেটা রয়েছে এখন আমাদের আজকে এবং কালকে, আজকে 30 থেকে 31-এর মাঝামাঝি থাকবে, আগামীকাল 31 থেকে 32, তারপরে 13 এবং 14 তারিখে তাপমাত্রা বেড়ে 33 থেকে 34 পর্যন্ত যেতে পারে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।